Hello everyone, welcome to the Apia channel. এটা হচ্ছে আমার 2020-24 এর লাস্ট ভিডিও। আমরা কিছুদিন আগে দাদুর বাড়িতে গিয়েছিলাম পুরো ফ্যামিলি মিলে একটা গেট টুগেদার করার জন্য। সেখানে যে হচ্ছে আমাদেরকে ভাইয়া স্পন্সর করেছিল যে বারবিকিউ করব আমরা, তার জন্য হচ্ছে আমরা একটা ছোটোখাটো বারবিকিউ পার্টি করি। তো সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল যার জন্য হচ্ছে আমরা এখনই ম্যারিনেশন করে রাখতেছি। তো এখানে হচ্ছে এখানে হচ্ছে দুইটা মুরগি এনেছিল, দুইটা মুরগিকে কেটে ভালো করে ধুয়ে এটার মধ্যে হচ্ছে আমরা যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপর তার সাথে দিয়েছি হচ্ছে আদা বাটা, রসুন বাটা, লেবুর রস হচ্ছে এই সিজনে আই থিঙ্ক লেবুতে বেশি রস হয় না। তারপরে আমরা অনেক স্ট্রাগল করে লেবু থেকে রস বের করে দিয়েছি। তার সাথে আমরা দিয়েছি হচ্ছে বারবিকিউ মশলা, একটা বারবিকিউ মশলা পুরোটা হচ্ছে আমরা এটাতে দিয়ে দিয়েছি। এটার সাথে এখন অ্যাড করছি সরিষার তেলও আপনারা পরিমাণ মতোই দিবেন, যতটুকু মুরগির কোয়ান্টিটি হবে ততটুকু পরিমাণেরই সব কিছু হবে। তারপর এখানে আমরা হচ্ছে টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিলে মুরগিটা অনেক বেশি সফট হবে। এটা হচ্ছে আমাদের দাদুর বাড়িতেই হাতে করা টক দই। ওখানে আমাদের বাড়ির পাশে একজন আছে যে হচ্ছে এরকম দই বানাতে অনেক এক্সপার্ট, তো ওনাকে দিয়ে আমরা হচ্ছে দই বানিয়েছিলাম। সেখান থেকে আমরা 1 কাপ দই হচ্ছে এটাতে দিয়ে দিয়েছি। তার সাথে হচ্ছে আমরা একটু টমেটোর সস দিয়েছি একটু বেশি করে। কেউ যদি এটার সাথে আরও স্পাইসি খেতে চায় তাহলে তারা এক্সট্রা করে আরও স্পাইসি মিশাতে পারবে, বাট এখানে যেহেতু আমাদের এখানে বাচ্চারা বেশি, সো যার জন্য হচ্ছে আমরা এক্সট্রা কোনো স্পাইসি দেইনি। এভাবে আমরা হচ্ছে এটা ম্যারিনেট করে আমরা রেখেছি অ্যাকচুয়ালি 3 ঘন্টা, মানে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা আমরা রেখেছি। আপনারা চাইলে ওভারনাইট রাখতে পারেন, তাহলে আরও বেশি ভালো হবে, বাট আমাদের কাছে এত সময় ছিল না, যার জন্য হচ্ছে আমরা 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টা রেখেছি। ম্যারিনেট করে রাখার সময় আপু হচ্ছে লাস্টের দিকে একটু রান্নার তেল যেটা সেটা একটু দিয়ে তারপর আবার মেখে ভালো করে রেখে দিয়েছে। চিকেনটা ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিয়েছি। এখন হচ্ছে নান রুটির প্রিপারেশন নেওয়া হচ্ছে। অ্যান্ড বারবিকিউর সাথে নান রুটিটা আসলে যায়, যার জন্য হচ্ছে আপু আজকে নান রুটির প্রিপারেশন নিচ্ছে। এবং এটা খুবই বেসিকভাবেই বানানো হয়। জাস্ট যে কোয়ান্টিটির ময়দা নিব সেই কোয়ান্টিটির ময়দার সাথে হচ্ছে ইস্ট, চিনি, লবণ, তেল এবং কুসুম গরম পানি দিয়ে হচ্ছে ডোটা তৈরি করা হয়। এবং এটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা রেখে দিলেই ডোটা যখন ফুলে যাবে তারপর হচ্ছে নান রুটিটা বানানো হয়। বানানো হয়ে গিয়েছে। এখন এটা রেখে আমরা হচ্ছে বারবিকিউর যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা আমরা হচ্ছে 3 ঘন্টা রেখেছি। অ্যান্ড এটা হচ্ছে এখন আমরা একটা বারবিকিউ গ্রিল মেশিনে দিয়ে এটা হচ্ছে বারবিকিউ করে নিচ্ছি। প্রথমে এক পিঠে হচ্ছে যখন একটু হয়ে আসবে তখন সেটা উল্টিয়ে দিয়ে অপর পিঠে হচ্ছে যে মশলাটুকু থাকে সেই মশলাটা ব্রাশ করে দিয়ে দেন হচ্ছে আবার হচ্ছে উল্টিয়ে দিই। এইভাবে হচ্ছে দুই পাশে একটু হালকা পোড়া পোড়া এবং সিদ্ধ হয়ে গেলে তারপর হচ্ছে আমরা এটা নামিয়ে ফেলবো। যেহেতু রাত 11টার উপরে হয়ে গিয়েছিল, সাডেনলি আমরা শুনতে পাই আমাদের বাসার সামনে হচ্ছে বাসঝার আছে, তো ওই বাসঝার থেকে শিয়ালের ডাক। ওই শিয়ালের ডাক শুনে আমরা সবাই অনেক এক্সাইটেড হয়ে যাই। এটা হচ্ছে শিয়ালদের মিটিং। আমার তো ওখানে বাসঝারই আছে শিয়াল।
একটু আগে যে ক্লিপটা অ্যাড করেছি সেটা হচ্ছে আমরা বারবিকিউ করার সময় সাডেনলি অনেক হাসাহাসি করতেছিলাম আমরা সবাই, তো সেটার একটা ছোট ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনি এই ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে দিবেন, আর এই চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।